আসসালামু আলাইকুম। আহ, আজকে শনিবার, তো কালকে সপ্তাহের প্রথম দিন। আগামীকালের মার্কেট কেমন যেতে পারে যদি বিষয়ে বলতে চাই, তাহলে সর্বশেষ যে ওয়ার্কিং ডে ছিল 1605 কোটি টাকার লেনদেন, 306 পয়েন্টের মতো প্লাস। এখানে কিছুক্ষণের মতো মার্কেট একটু মাইনাস ছিল, হালকা, খুব বেশি না। মাইনাস ছিল বলতে মাইনাস 5676, তো হালকা একটু মাইনাস ছিল। এরপর কিন্তু শুধু উপরের দিকে উঠছে। তো আগামীকালকে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই 1605 কোটি টাকার যে লেনদেনটা হলো, এটা ধরে রাখতে হবে, টাকার অ্যামাউন্টটা ধরে রাখতে হবে। 1600 বা 1700 কোটি টাকার লেনদেন আগামীকালকে হতে হবে, কারণ মার্কেটের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা সকালে বোঝা যাবে আসলে কী পরিস্থিতি। তো আশা করি মার্কেট আগামীকালকে তার যে ভ্যালুটা আছে, এটা ঠিকঠাক থাকবে। আর শেয়ার নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা আপ ট্রেন্ড অনেক উপর উঠে গেছে এরকমের শেয়ারে আপনারা ট্রেড করবেন না, কিনবেন না শেয়ারগুলো। অনেক শেয়ার এখনও পড়ে আছে, কিন্তু নিচে পড়ে আছে, দেখে শুনে কিনলে ভালোই করবেন। আর আগামীকাল 4টা শেয়ারের ফ্লোর প্রাইস উঠে যাবে। ওগুলো ফ্লোর প্রাইস উঠে যাবে বলতে আসলে ওগুলো ফ্লোর প্রাইস উঠে গেছে, উপরে শেয়ারগুলো উঠে গেছে, এখন তুলে দিবে আর কি। ওগুলো ফ্লোর, ওগুলো 15-20% করে বেড়ে গেছে অলরেডি। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের যে শেয়ারগুলো, ইসলামী ব্যাংকের গভর্নর যে শেয়ারগুলো, এই শেয়ারগুলো দিয়ে খেয়াল রাখতে পারেন। ইসলামী ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলো, ওগুলো দিয়ে খেয়াল রাখতে পারেন। যেমন প্রগ্রেসিভ লাইফ আছে, ট্রাস্ট ইসলামী লাইফ আছে, পারেস্ট ইসলামী লাইফ আছে, এটা। আর এর বাইরে সবচেয়ে বেশি কিন্তু যখন ইন্ডেক্স পড়ছে, তখন সবচেয়ে বেশি পড়ছে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো, ওগুলো সবচেয়ে বেশি পড়ছে। ওগুলো কারেকশন সবচেয়ে বেশি পড়ছে। আমার মনে আছে লঙ্কা বাংলা বা ডিবিএইচ, এরকম কোনো একটা শেয়ার এত বেশি পড়ছে যে তাদেরকে নোটিশ করা হয়েছিল শেষ পর্যন্ত, যে কেন শেয়ারের দাম এত বেশি পড়তেছে। তো ওগুলো এখনও পড়ে আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। আর যেহেতু নতুন গভর্নমেন্ট আসছে, এখন অর্থনীতির অবস্থা ভালো হবে। ডক্টর ইউনূসের সাথে তার শুধু ইন্ডিয়ার সাথে যোগাযোগ না, ইউরোপীয় ইউনিয়ন বা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা যারা আছে প্রত্যেকের সাথেই অনেক ভালো সম্পর্ক। তো সেদিক থেকে সব কিছুই ইনশাল্লাহ ভালো হবে। আর গতকালকে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব যেটা বললেন, ডক্টর সালাউদ্দিন, পুঁজিবাজারের ম্যানিপুলেশন হচ্ছে, ইনসাইড ট্রেডিং হচ্ছে, এক কোড থেকে আরেক কোডে ফলস ট্রেড হচ্ছে। গত 3 মাস 4 মাসে যে আপনারা ট্রেড দেখছেন, আসলে সাধারণ বিনিয়োগকারীরা কি বলে 50 কোটি 100 কোটি টাকারও ট্রেড করে নাই। তারা এক কোড থেকে আরেক কোডে ট্রেড করে 400 500 300 400 কোটি টাকার ট্রেড দেখাইছে। এখন কিন্তু সেটা হচ্ছে না। এখন দেখেন 700 কোটি টাকার এই 1650 কোটি টাকাতে 700 কোটি টাকার লেনদেন হলো। তার আগে মনে 500 না 700 কোটি টাকা হলো তার আগের দিন। তখনও কিন্তু প্রায় 80-90টা 100টার মতো শেয়ার হোল্ডেড ছিল। অথচ এর আগে 500 কোটি টাকার লেনদেন ছিল, 10টা শেয়ারে হোল্ডেড ছিল না। তার মানে ওই ট্রেডটা ফেক ট্রেড ছিল। তো এগুলো তো এখন বোঝা যাচ্ছে। আমি আশা করি যে যারা কমিশনে এই অর্থ উপদেষ্টা আছেন, উনি ভালোভাবেই, যেহেতু ওনারা সৎভাবেই কাজ করবেন, কোনো লেজুর বৃত্তি থাকবে না, অবশ্যই এগুলো ভালোভাবে দেখবেন। আর আপনারা কখনো অনেক আপট্রেন্ড শেয়ারে ইনভেস্ট করবেন না। এই শেয়ার এখন মার্কেট যেভাবে উঠতেছে, আপনি দেখতেছেন 300 পয়েন্ট 200 পয়েন্টের মতো প্লাস হচ্ছে। এটা কিন্তু এভাবে থাকবে না, মার্কেট কিন্তু আবার নিচে পড়বে। এটাই মার্কেটের ধর্ম। এখন আমরা যখন মার্কেট উপরের দিকে উঠে ধরে, তখন ভাবতেই থাকি যে মার্কেট শুধু উপরেই উঠবে। না, এরকম ওঠে না, কোনো মার্কেট এরকম ওঠে না।
তো এ হচ্ছে অবস্থা। আগামীকাল মার্কেট ইনশাল্লাহ খুবই ভালো যাবে। সরকার যেহেতু গঠন হয়ে গেছে, সমস্ত কিছু ওকে, এখন সামনের দিকে শুধু চলে যাওয়ার পালা, সামনে যাওয়ার পালা। অনেকে অনেক লসে আছেন, লসে কোনো শেয়ার সেল দেবেন। আপনি যদি ইয়ের কাছাকাছি কি বলে, যেখানে ফ্লোর দেওয়া হয়েছিল ওই কাছাকাছি শেয়ার কিনে থাকেন, তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। মার্কেট যখন আপনি সব শেয়ার তো আর ইয়ে নাই, কিছু কিছু শেয়ার আপনি 10% লস, কোনো শেয়ারে 50% লস, কোনো শেয়ারে 30% লস, অ্যাভারেজ করে করে বের হয়ে যাওয়া যাবে যেভাবে মার্কেট উপর দিকে যাচ্ছে। আর এখনও ট্রেড করার মতো সময় হয় না। আপনি ট্রেড করতে গেলে লসে শেয়ার সেল দিতে হবে, তখন আসলে ট্রেড করে খুব বেশি কিছু আসলে আদায় করা যাবে না মার্কেট থেকে। আর মার্কেট উপরে যাবে, কারণ হচ্ছে আসলে এই মুহূর্তে মার্কেট যে উপরে উঠাচ্ছে এটা আমি আর আপনি উঠাচ্ছে না, ওই যারা বড় বিনিয়োগকারী যারা বসেছিল এতদিন তারাই এই মার্কেটকে উঠাচ্ছে। সমস্ত শেয়ার কিন্তু তারা কালেকশন করে নিয়ে গেছে। মার্জিন ঋণদারি যারা ছিল তাদের শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে। অনেকে ভয়ে ফেনিক সেল দিয়ে দিছে, তারা কালেকশন করে নিয়ে গেছে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে কিন্তু শেয়ার সংখ্যা খুবই কম, তাদের হাতে শেয়ার সংখ্যা বেশি। সুতরাং তারা মার্কেটকে এখন যেদিকে নেয় ওদিকে উঠবে, মার্কেট এখন ভালোভাবে উঠবে মার্কেট, এই আশাবাদ রাখতেই পারি। আর মার্জিন ঋণ নিয়ে কোনো শেয়ার ব্যবসা করবেন না। আর কালকের দিনে সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আসলে 1600 কোটি টাকার উপরে লেনদেন হওয়াটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।